আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন, যেই আইনজীবী তার মক্কেলে সাজার কথা শুনে ওপেন ক্যামেরার সামনে হাসছেন, এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত, কিন্তু উনি আসলে মানে বোঝাই যাচ্ছে যে হি ডিডন্ট ফাইট দ্য কেস দ্য ওয়ে হি ওয়াজ সাপোজ টু। হ্যাঁ, শেখ হাসিনার এগেনস্টে সার্টেনলি ভেরি স্ট্রং এভিডেন্স আছে। সে কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং আইনজীবী দেয়া শেখ হাসিনার পক্ষে। আওয়ামী লীগে অনেক আইনজীবী আছে, আমি জানি না তারা শেখ হাসিনার পক্ষে এখন দাঁড়াতে রাজি কি রাজি না, কারণ প্রত্যেকেরই ঘর সংসার আছে, ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপার আছে। আন্তর্জাতিকভাবে এই রায় নিয়ে আসলে প্রশ্ন তোলা তার মানে সুযোগ রয়েই গেল কি? আপনি জানেন 54 জন প্রসিকিউশন লয়ারের এগেনস্ট, প্রসিকিউশন উইটনেসের এগেনস্টে, সাক্ষীর এগেনস্টে ডিফেন্সের একটা সাক্ষীও হয় নাই। তো এটা কি একটা দুর্বল মামলা না? এখন এই কথাগুলো বলার সাথে সাথে কিছু ইউটিউবার ব্যবসায়ী তারা আমার এই কথাগুলোকে পিক করবে এবং তারা বলার চেষ্টা করবে যে আমি আসলে শেখ হাসিনাকে ডিফেন্ড করছি। না, কথাগুলো হওয়া দরকার, কিন্তু আমি যেহেতু আমার কিছু যায় আসে না, হোয়াট ইজ ট্রু আমি বলবোই, কিন্তু এই যে এই ভীতিটা আরো 100 জনের মুখ বন্ধ করে রাখে। কিন্তু কি হবে জানেন, ইন ডিউ কোর্স অফ টাইম সময় কিন্তু এরকম থাকবে না। সময় শেষ করি, সময় পাল্টাবে। সময় যখন পাল্টাবে তখন এই প্রশ্নগুলাই দ্য বিগেস্ট কোয়েশ্চেন হয়ে সামনে আসবে। সেটাই আমি এখন করে রাখছি। এই যে প্রশ্নগুলো আসলে বারবার তোলার এক ধরনের সুযোগ রয়ে গেল, সেই সুযোগ থেকে আসলে আমরা কেন বারবার বেরিয়ে আসতে পারছি না? নিশ্চয়ই